কাপড়গুলো মেলে চলে আসলাম পূজা দিতে। তো দেখো পূজাও দিয়ে নিয়েছি, এদিকে আমার পূজার কাজটা সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর সকালে উঠে না পূজা দিতে না দেয় ভালোও লাগে না মনটা। আর এদিকে দেখো ফুল আজকে এতই কম, তো ফুল আমি কি করেছি ছিঁড়ে ছিঁড়ে ফুল মানে পূজা দিতে হয়েছে। এই দেখো সরস্বতী মাকেও আমি ছিঁড়ে পূজা মানে ছিঁড়ে দিয়েছি ফুলটা, মানে এতই আজকে ফুল কম ফুটেছে। তো সেই জন্য এইভাবে পূজাটা দিয়ে নিয়েছি একদম কম ফুলের মধ্যে। আর ছেলে ঘুমের থেকে উঠে গিয়েছে, উঠে ওই গান লাগিয়ে নিয়েছে, গান শুনছে। তো চলো এখন আমি চলে যাই কিচেনে, আর আমি এখন গরম জলটা খেয়ে নেব। তো গরম জলটা বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার গরম জলটা হয়ে গিয়েছে, গরম জলটা খেয়ে নেব এখন। আর তাছাড়া কালকে রাত্রে যা যা বাসন ছিল সব বাসন মাজা কমপ্লিট। গুড মর্নিং এভরিওয়ান, নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এদিকে আমার সকালে সব কাজ করা কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়ে নিয়েছি। আর এদিকে রৌদ্র চলে আসছে, দেখে সবগুলা কাপড় আমি এখানে বের করে দিয়েছি। রৌদ্র বলতে তেমন রৌদ্র না, একটু হালকা হালকা রৌদ্র আসছে, জানি না আবার বৃষ্টি দিয়ে দিতে পারে, কারণ কালকা সারা দিন বৃষ্টি দিয়েছিল। আর এদিকে দেখো আমি থ্রেডিং এখন পর্যন্ত করিনি, ভ্রু প্লাগ। তো পূজাও চলে আসছে, করতে হবে। তো দেখি কবে যাই, কবে গিয়ে থ্রেডিং করে আসি, নাহলে একদম বাজে লাগে দেখতে অনেক দিন। তার মধ্যে আমি বেশি করিও না, কারণ আমার চোখের প্রবলেম, তার জন্য আমি থ্রেডিংটা খুবই কম করি। তো চলো ছেলেকে আজকে রোজের মতো রুটি বানিয়ে খাওয়ায় পাঠিয়ে দিয়েছি ওকে, আর আমি এখন খাবো চা। তো চলো কি বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে নিই একটু। তোমাদের কাছে সবটাই যদি শেয়ার করি তো সেটাও শেয়ার করে নেব। আজকে না সত্যি কথা বলতে গেলে আজকে আমার একদমই মানে রুটি খেতে ইচ্ছা করছে না, একটু কিছু মানে ঝাল ঝাল টাইপ খেতে ইচ্ছা করছে আর কি। তো আমাদের বাড়িতে তো এখানে সামনে টাউন না যে কিছু একটা নিয়ে আসবো, তাই আমি কি করেছি একটু পেঁয়াজ আর টমেটো একটু কাঁচা লঙ্কা কেটে মানে গুলা রুটি যেটা বলে আটা দিয়ে বানানো হয় সেরকম একটু বানিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে এই রুটিটা বানিয়ে নিয়েছি আমি, গলা রুটি আর কি, যে আমরা এটাকে আটা আটা দিয়ে কখনো কখনো এরকম বানাই। তো সেটাই দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার সাথে দিয়েছি টমেটো আর পেঁয়াজ কয়েকটা কুচি কুচি কেটে দিয়ে দিয়েছি। এখন এটা বানানো হয়ে গিয়েছে, ঠান্ডাও হয়ে গিয়েছে মোটামুটি। আর ছেলেকেও চা বানিয়ে দিয়েছিলাম, তো সসপ্যানটা এখানে রয়ে গিয়েছে। এখন আমি চা বানিয়ে নেব আর চার সাথে এটা খেয়ে নেব। তো চলো সঙ্গে থাকো, তারপরে আবার আসছি, চাটা খেয়ে নিই, তারপরে কি রান্না করব। তো আজকে ভাবছি সিম্পলি কিছুটা রান্না করব। তো চলো সঙ্গে থাকো। আর এদিকে আমার ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি রোজের মতনই, সুন্দর করে ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে আমার, এই রুমের থেকে আরম্ভ করে ওই রুম পর্যন্ত। তো এদিকে খালি আমার এখন কাজ আছে চা খাওয়া। চা খেয়ে এদিকে সব জানলা দরজা সব বন্ধ করে রেখেছি বন্ধুরা, কারণ ঠান্ডা আসে এখন মানে হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা না এত বাজে, মানে ঠান্ডা লেগে যায় পট করে। তো সেই গরমের থেকে ঠান্ডা এখন চলে আসছে, তো সেই জন্যই। তো তার জন্য আমি সেই রুমে জানালা বন্ধ করে দিয়েছি, আর খালি এই রুমটাই আমি খুলে দিয়েছি। তার মধ্যে আমি অবশ্যই এই রুমটার মধ্যেই বেশি থাকি, ওই রুমটাতে খুব কমই আমি রাত্রেবেলা ঘুমানোর সময় যাই। আর তার সাথে দেখো জলের বোতলগুলো ভরানো হয়নি, জলের বোতলগুলো এখন ভরিয়ে নেব। আর এদিকে বিছনা থেকে সব উঠিয়ে নিয়েছি, আজকে আমি বিছনা উঠিয়েছি, ছেলে তো চলে গিয়েছে। তো সেটাই। তো চলো সঙ্গে থাকো, স্কিপ না করে আমার চ্যানেলটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। কাপড়গুলো দিয়েছিলাম, তো ভেবেছি একটু বাইরে কাপড়গুলো দিয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে। তো দেখো ওই যে বৃষ্টি চলে আসছে, তো কাপড়গুলো নিয়ে যাই ঘরে। তো নিয়ে গিয়ে আমি ঘরে মেলে দেব। এভাবে বৃষ্টিটা চলে আসে না, ভালো লাগে না। তো এখন সুন্দর একটু রোদ আসছিল, তাই ভাবি আমি সবগুলা কাপড়গুলো বাইরে বের করে শুকিয়ে যাবে, কিন্তু না, দেখো আবার চলে আসলো বৃষ্টি। আর ওখানেও কয়েকটা কাপড় আছে, এগুলো নিয়ে আসতে হবে। ঘরে খাটের উপরে দড়ি বাঁধা আছে, সেখানে সব মেলে দেব এক এক করে। বাইরে থেকে কাপড়গুলো এনে আমি এখানে দড়িতে মেলে দিয়েছি। তো বাইরে মেলে তেমন জায়গাও নেই আমাদের, তো সেই জন্য আমি সব নাইটিগুলো এখানে মেলে দিয়েছি, আর কয়েকটা এখন পর্যন্ত বাইরেই রয়েছে পিছন দিকে। তো চলো বন্ধুরা এখন আমি রান্না করব। তো রুমটা অন্ধকার, তার জন্য তোমাদেরকে একটু লাইট জ্বালিয়ে দেখিয়ে নিলাম। তো রান্না করব, রান্নার জন্য মোটামুটি আমি
সব কেটে নিয়েছি। তো সব বলতে কিছু রান্না করব না, আজকে সিম্পলি লাউ বটি বানাবো। তো লাউ বটির জন্য আমি কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি। আর আজকে আমি জানো তো এসে রান্না করব ডিম ডিম অমলেট করে ডিম তরকারি রান্না করব। তো সেটাই আলু কেটে নিয়েছি, তার সাথে একদম কুচিয়ে ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি, ডিম অমলেটে দিয়ে দিয়ে দিব তার জন্য। আর এদিকে বড় কুচি করে মানে বড় বড় করে একটু কেটেছি পেঁয়াজটা, তার সাথে একটা লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাটা ভীষণ ঝাল, তোমাদেরকে আগেও বলেছিলাম, তার জন্য একটাই নিয়েছি। আর এদিকে ডিম নিয়ে নিয়েছি, তার সাথে আমার চাউলও ভিজানো হয়ে গিয়েছে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তোমাদেরকে আজকে কিছু রান্না শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলে না একদমই চার্জ ছিল না, 9% হয়ে গিয়েছে, একদম পুরো মোবাইলটা কালো হয়ে গিয়েছিল, তাই তোমাদেরকে আমি কিচ্ছু শেয়ার করিনি। আর চলো দিয়ে খেতে বসে পড়েছি। চলে আসলাম কিচেনে। তো এখানে দুপুরবেলা যা যা রান্না হয়েছিল সব আমি এভাবে ঢেকে ঢেকে রেখে দিয়েছি। তো রাত্রেবেলা আর কিছু রান্না করতে হবে না, তো খালি ভাতটা বানিয়ে নিলে হয়ে যাবে। আর এদিকে বাসন টাসন সব আমি দুপুরে যা যা খাওয়া দাওয়া হয়েছিল সব মেজে রেখেছি। তো এখন না আমার অনেক খিদা পেয়েছে, ছেলে আসতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি ভাবছি কিছু একটা বানিয়ে খাই। তো কী বানাবো সেটাই আমি ভাবছি। তো এখন আর কিছু বানিয়ে খেতেও ইচ্ছা করছে না। তো ঝটপট যা কিছু বানানো হবে, মানে যেটা বানাতে পারবো আর কি, তো সেটাই বানাবো ভাবছি। তো ভাবছি ম্যাগি আছে কিনা দেখে নিই, তার আগেই বসিয়ে দিয়েছি আমি জল। জানি না কতটা মধ্যে আছে কি না। এই যে দেখো এটা, তো এটা আমাদের, আমি যে তোমাদেরকে বললাম না চুলা নিয়ে আসছিলো, তো চুলাও রেখে দিয়েছি, কবে নিয়ে এসছে। তো এটা আমি কোটোতে আর ভরাই দিই, এইভাবে রেখে দিয়েছি। তো যে আছে ম্যাগি আছে, আর ম্যাগির সাথে ইউপিও, হ্যাঁ ইউপিও আছে। তো ইউপিটাই খেয়ে নিই, ছেলে ইউপিটা খেতে ভালোবাসে না, তো বেশি ভালোবাসে ম্যাগি খেতে। তো আমি ইউপিটাই বানিয়ে এখন খেয়ে নিই, তারপরে ছেলে যদি বলে আসার পরে যে খাবো তাহলে ওকে বানিয়ে দেব। তো চলো, গরম জলটা এখানে হয়ে গিয়েছে, তো ম্যাগিটা দিয়ে দিই, এখানে বসিয়ে দিই। তো এই কোটাটার মধ্যে আমি মোটামুটি কয়েকটা জিনিস আমার এঁটে যায়, তো সেই জন্য আমি এটার মধ্যে যা যা মানে না লাগে তো সেগুলো আমি রেখে দিই। তো ছেলে আসার সময় বিস্কুট নিয়ে আসছিল, তো বিস্কুটটা আমি ঢুকিয়ে রেখে দিই এখানে। চা এখন খাবো না, চা এখন খাবো না কেন বলছি, চা এখন খেতে গেলে আমার ছেলে আসলে আবারও বানিয়ে খেতেই হবে। তো সেই জন্য আমি ভাবলাম না, চাটা এখন খাবো না, চাটা পরে খাবো। তো চলো কেচি নিয়ে নিই, এখান থেকে কেচিটা দিয়ে আমি ম্যাগিটা কেটে নিই। সবগুলাই মশলা দিয়ে দিই, আর রেখে বা কী করবো, আর বেশি করে মশলা দিলে খেতেও টেস্ট হয়, তাই আমি সব মশলাই দিয়ে দিলাম এখানে। তো সেটা একটু সিদ্ধ হয়ে নিই, তারপরে নিয়ে নেব। দেখো এদিকে ইউপিটা হয়েও গিয়েছে, তো একটু জলটা শুকিয়ে গিয়েছে। আমি এত শুকনো শুকনো খেতে ভালোবাসি না, একটু জল জল থাকলে ভালো লাগে, তাই আমি ভাবছি এখন এটা অফ করে দেবো। আর একটু জল জল থেকে গেলে খেতেও ভালো লাগে। তো বন্ধুরা চলে আসলাম একদম রাত্রে রান্না করতে। তো রান্না বলতে সেটাই তোমাদেরকে বলেছি, ভাতে রান্না করব। এদিকে চাউল টাউল সব ধুয়ে রেডি করে নিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে, ভাত দিয়ে মানে চাউল দিয়ে দেবো। আর তখন দুপুরে ভাত একটু রয়ে গিয়েছে, তো ভাতটাও আমি মানে যখন হয়ে যাবে ভাতটা, তখন তার উপরে আমি ভাতটা দিয়ে দেব। তো চলো এদিকে জল গরম হয়ে গিয়েছে, ভাতটা দিয়ে দিই। তো
চলো বন্ধুরা, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে প্রায়, এখন নামিয়ে নেব। তো আজকের মতো এখানে রাখলাম। তো কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এইভাবে আমার পাশে থাকো সবাই। আর কমেন্ট করতে ভুলবে না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে, তো বাই বাই, গুড নাইট।